তেও আমার গা শিউরে উঠছে আজকে, জানো? দেখতে পাচ্ছে না বডি মানে মানে কি বলবো তোমাকে, মানে কোমর থেকে উঠিয়ে দিচ্ছে, মানে ছটপট কাকে বলে ততোধিক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি এখন ভালো আছি, কিন্তু এতদিন আমি ভালো ছিলাম না। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। মাঝে একবার সপ্তাহখানেক বন্ধ রাখার পরে ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু আবার ভিডিও বন্ধ করেছিলাম। মানে মানে চরম চরম পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে বলতে পারো তোমাদের সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এখন একটু ভালো আছি। বলবো, সবটাই বলবো তোমাদের কাছে। বহুদিন পরে আমি ভিডিও দিচ্ছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রত্যেকের বলবো না, অনেকের ভিডিও দেখেছি। তারপরে ওয়াইটিতে এখন কারেন্ট যা চলছে সেগুলোও দেখেছি, কিন্তু আমি কোনো কমেন্টসও করিনি। লাইক দিয়েছি কিন্তু কমেন্টস করিনি। অ্যাকচুয়ালি মন মেজাজ একদমই ভালো ছিল না। সেটার কারণ হচ্ছে, আগে বলেছিলাম যে আমার শরীর খারাপ হয়েছিল, সেটা অনেক দিন আগে ভিডিও করেছিলাম, তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো, তো সেটা রিপিট করলাম না। হঠাৎ করে জানো আমার বরের একদিন দুপুরবেলা বাড়ি এলো, 1:30টা নাগাদ বাড়ি এলো। এটা বলতেও আমার গা শিউরে উঠছে আজকে, জানো? মানে আমি এরকম চরম পরিস্থিতির মুখোমুখি কোনোদিন হইনি, আমি চাইও না এরকম পরিস্থিতির মুখোমুখি কেউ হোক। তারপরে বাড়ি এলো, বললো আমার না মনে হচ্ছে জ্বর আসছে। আর ওর ন্যাচারালি জ্বর আসার আগে গা হাত পা ব্যথা করে। সকাল থেকে বলছিল আমার গা হাত পা ব্যথা করছে, আর তখন প্রচণ্ড রকমের গরম ছিল, এই গরমটা পড়েছিল ওই টাইমটা। তারপরে বললো জ্বর এসছে, ঠিক আছে, প্যারাসিটামল খেলো। 2-3 দিন প্যারাসিটামল খাচ্ছে। সবাই বলছে লু লেগে হয়েছে, জ্বর আর যায় না। তারপরে বাড়িতে ডক্টর কল করা হলো। হ্যাঁ, না, কেঁপে জ্বর আসছিল, সামান্য কেঁপে জ্বর আসছিল। তারপরে বাড়িতে ডক্টর কল করা হলো। উনি তো দেখে 1000 রকমের টেস্ট দিল, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এভরিথিং, মানে অনেক রকমের টেস্ট দিল, ইউরিন টেস্ট দিল, সমস্ত দেওয়া হলো, দিল। তারপরে বললো রাত্রিবেলা এসেছিল ডক্টর। তারপরে সবচেয়ে ভয়ঙ্কর আমার লেগেছে, উনি বললো যদি জ্বর মানে ওর আসছিল 103-4-এর উপরে জ্বর উঠে যাচ্ছিল, স্নান করলে জ্বরটা নেমে যাচ্ছিল। তারপরে উনি বললো যদি রাত্রিবেলা জ্বর আসে, খুব ঘেমে ক্লান্ত হয়ে যায়, আমাকে কল করবেন, আমি তাহলে হসপিটালে অ্যাডমিট করে স্যালাইন চালাবো। তো এই মতো অবস্থায় আমার কাকুকে ফোন করলাম, যেহেতু কাকু এই প্রফেশনে আছে। কাকু বললো যে স্যালাইন যদি চালাতে হয় নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে না, আমি বাড়িতেই স্যালাইনের ব্যবস্থা করে আমি চালিয়ে দেবো। আর ডাক্তার হচ্ছে ওনার, আমার কাকুর বন্ধু। আমি এখানে নার্সিংহোমের নামটা করতে পারছি না, কলকাতার বিরাট বড় নার্সিংহোমের যেই ডাক্তারকে কল করা হয়েছিল উনি ওই নার্সিংহোমের ডাক্তার। এখানে নার্সিংহোমের নামটা করা যাবে কিনা আমি জানি না, ওই জন্য উৎস রাখলাম। যাই হোক, টেস্টগুলো করানো হলো, সব হলো। তো উনি দেখে বললেন যে সমস্ত রিপোর্ট জানো তো ভালো, কিন্তু ব্লাডে একটু ইনফেকশন পেয়েছে পেটে, তার থেকে এরকম। এই করে জ্বর আর কমে না, জানো? একদিন কি হয়েছে জানো, অ্যান্টিবায়োটিক দিল। তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বরটা নামলো। সরি, আমি কথাগুলো বলতে গেলে না ভুলে যাচ্ছে। একদিন কি হলো, সেদিনটাই আমি চরম ভয় পেয়ে গেছিলাম। সেদিনেই ডাক্তার কল করা হলো। ভোরবেলা কি হলো, 5:30 নাগাদ ও আমাকে খালি বলতো তুমি ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম আসছে না। কারণ আমি মাথায় জলপট্টি দিতাম, চান করতে, মানে জ্বরটা অত দেখে না খুব ভয় লাগতো। গায়ে হাত দিতে পারবে না, মনে হচ্ছে যেন আমি হাতের হাঁড়ি গ্যাসে বসানো গায়ে হাত দিচ্ছি। মানে এমন কাঁপছে, কেঁপে, মানে বডি ঠিক রাখতে পারছে না। বডি মানে মানে কি বলবো তোমাকে, মানে কোমর থেকে উঠিয়ে দিচ্ছে, মানে ছটপট কাকে বলে ততোধিক কাঁপছে। বললো ফ্যান, প্রথমে বললো ফ্যানটা অফ করে দাও, আমার ঠান্ডা লাগছে। ফ্যানটা অফ করে দেওয়ার পরে ওই পরিস্থিতি দেখে না, মানে সত্যি করে বলছি, আজকেও কথাটা বলতে গেলে আমার বিভীষিকার মতো লাগছে। ওরকম যেন কারোর এরকম পরিস্থিতি না আসে। মিনিট 5 না ওরকম করলো। তারপরে ওই দেখে না মানে কিরকম যেন লাগলো। তখন কাকুকে ফোন করেছি, কাকু ফোনটাও অত ভোরবেলা সাইলেন্ট করা, যাই হোক পরে এলো। তারপরে পরের কাহিনীটা বললাম, মানে আমার কথাগুলো বলতে গেলে মানে আগে পরে হয়ে যাচ্ছে এখন। তারপরে সুস্থ হলো, শরীরটা খুবই উইক। একদিন বেরোলো অফিসে যাওয়ার জন্য, বললো কাকু ফোন করলো, তখন বললো যে চিন্ময় তুমি কেমন আছো? বললো কাকু আমি বেরিয়েছি, কিন্তু আমি বেশিক্ষণ বাইক চালাতে পারছি না, মানে ব্যালেন্স পাচ্ছি না, হাত ফাত কাঁপছে।
তো বললো এত জ্বর হয়েছিল, এরকম কন্ডিশন তো তুমি ওই জন্য পারছো না। তারপরে অনেকদিন ঘরে বসে রইলো, কিন্তু আমার বসেছিল, অফিস যায়নি। তো এখন মানে ল্যাপটপেই কাজগুলো সারছে অফিসের, খুব একটা বেরোচ্ছে না, খুব প্রয়োজন হলে বেরোচ্ছে, বাড়িতেই থাকছে। এটাই আমার অনেক শান্তি জানো। আজকে গেছে মানে ভোট দিতে গেছে, বলে সকাল সকাল যাবো, সকাল সকাল চলে আসবো, যদি রোদ ওঠে। ওই জন্য রোদটা উঠলে তো কষ্ট হবে, বলে সকাল সকাল যাবো, চলে আসবো। এখন বাড়িতে বসেই কাজকর্মগুলো সারছে। তো তবুও বলি দিন 7 ধরে আমি মোটামুটি আমার এখন ভালো আছে, এটা বলতেই খারাপ লাগে জানো। পর যা চলছে, আমি আগে যে অনেক দিনের আগে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই 2024টা পড়েছে পর থেকে যে আমাদের কিসে ধরেছে, পর একটা না একটা কিছু। যাই হোক, দিন 7 ধরে একটা সুস্থ স্বাভাবিক জীবনে আছি, জানি না আপাতত কিনা। ভগবান যেন আমার কথাটা না মাইন্ড করে, ভগবান মাইন্ড করলেই তো আবার অন্যরকম হবে। কিন্তু আমার না ওই ভিডিও দেব, কিছু এনজয় করব মানসিকতাটাই চলে গেছে একটা আতঙ্কে। ওই রকম দেখে না, ও যখন ওই মোমেন্টটা ওরকম করছিল মিনিট 5 আমি খানিকক্ষণ তোমার কী হয়েছে বলে যখন কোনো অ্যান্সার পাচ্ছি না, আমি পাশের ঘরে চলে গেছি। আমার খালি মনে হচ্ছিল যেন এরপরে কি হবে, মানে যেন এরকম কন্ডিশন, সে থেকে আমার একটা আতঙ্ক হয়ে গেছে। কি বলবো, যাক ওই কন্ডিশন পেরিয়ে আমাকেও কদিন ধরে বলছে তুমি ভিডিও দাও। কারণ আমি আগেও বলেছি আমার ভিডিও দেওয়ার ইন্টারেস্টটা ওর বেশি, যে আমি ভিডিও দেবো, এটা ওর ভালো লাগে। আমার ইউটিউবে থাকা, ফেসবুকে থাকা, শর্টস তো করছিই না এখন। বলছি না আমার মন মেজাজ একটুও ভালো নেই। ও বারবার বলেছে, রোজই বলে ভিডিও দিচ্ছ না, কারণ এখন তো বাড়িতেই আছে, খুব কম টাইমে বেরোয়। দেবো, দাঁড়াও দেবো, মানে আমার মানসিক পরিস্থিতিটা কি বলবো তোমাদের কাছে এখনও ভালো নেই। ও বলে মনটা ডাইভার্ট করো, দেখবে ভালো লাগবে আস্তে আস্তে। বিপদ এরকম আসে আবার কেটে যায় এমন, কিন্তু না, আমি মানে এইরকম কন্ডিশানে, এরকম চরম পরিস্থিতির মুখোমুখি কোনোদিনও হইনি। যাই হোক, অনেক কথা বললাম। সকালবেলা আমিও ভোট দিতে যাব। ওর তো বাড়ির ওখানে ভোট, হাওড়াতে ভোট। আমার তো বাড়ির সামনে যে স্কুলটা তোমাদেরকে দেখায়, ওই স্কুলেই ভোট দিতে যাবো। একবার ভাবছি রান্না করেই যাব, আবার ভাবছি দুপুরবেলা যাবো, দেখি কখন যাই। তো আমার এতদিন কেন তোমাদের কাছে এসে পৌঁছতে পারিনি সেই রিজনটা বললাম। সবার আশীর্বাদ থাকলে, সব কিছু সুস্থ থাকলে আমি আবার রেগুলার ভিডিও দেবো। ন্যাচারালি তো আমি একদিন বাদে ভিডিও দিতাম, সেটাই আমি করব। আর ইচ্ছা আছে একদিন মন্দিরে যাব ওকে নিয়ে। সেদিনকে যাবার আগে হোক পরে হোক, যখনই হোক তোমাদেরকে জানিয়েই যাব যে মন্দিরে যাচ্ছি পয়সা দিতে। ওটা আমাদের এখান থেকে একটু দূরে, আর এমনি কাছের মন্দিরে আমার পয়সা দেওয়া অলরেডি হয়ে গেছে। এটা আমার হ্যাবিট, কিছু হলেই মন্দিরে পয়সা দেওয়া। পুজো তো সবসময় দিয়ে উঠতে পারি না, কারণ ওই মোমেন্টে হয়তো কোনো প্রবলেম রইলো বা ওই মোমেন্টে যেতে পারলাম না, জন্য পার্টিকুলার ডেট আমি পুজো দেওয়ার বলি না। পয়সাটা বলতে পারি কেন, বাড়ির সামনেই মন্দির আছে, ওখানে যখন তখন গিয়ে দিলাম, পয়সাটা দিই। ঠিক আছে, চলো, এই তো আবার নতুন করে শুরু করলাম, দেখা যাক কী হয়। আর আমাকে তোমরা কেউ ভুলে যাওনি তো? আমি কিন্তু কাউকে ভুলিনি। বলে না, নীরবে গোপনে তোমাদেরকে শুধু দেখে গেছি আমি। চলো এখন রাখছি, ঘুরিতে 8টার ঘন্টা বেজে গেল। আমিও কাজকর্মগুলো সারি, পরে আবার আসবো, ঠিক আছে? তো বন্ধুরা 9:30 বেজে গেছে, যাই কাজটা সেরে আসি। রান্না কমপ্লিট, গ্যাসের জায়গা মুছেছি, যাবো তো এপার থেকে এপারে। আর বর ফোন করেছিল, বললো তো ভোট দিতে যাবে বাড়ির কাছেই, বাড়িতে গেছে। বললো আমি আসছি, বেরিয়ে গেছি, ভোট দেওয়ারও হয়ে গেছে, তো আমি চলে যাই, গিয়ে কাজটা সেরে আসি। এটা অধিকার বলো আমাদের। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমি কোথায় যাব। তোমরা তো জানোই, তবু আজকে একটুখানি দেখিয়ে দিই। তারপরে এসে স্নান টান করবো, দেখি কতক্ষণ লাগবে। এখন তো মনে হচ্ছে খুব ভিড়, তবু আমি এখন যাচ্ছি। ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে যাবো, লাঞ্চ ফাঞ্চ করে। আমার ইচ্ছা করে না, লাঞ্চ করে আমাকে একটু শুতেই হয়, তোমরা তো জানো, একটু শুতে হবে আমাকে। যদি দেখি এখন খুব ভিড়, চলে আসবো, পরে নয়তো যাবো। মনে হচ্ছে এখন হয়ে যাবে। আমাকে যদি এখন 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে বলে, 1.5 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে পারে, আমার হাতে এখন অনেক টাইম, কারণ এসে শুধু স্নান খাওয়া ছাড়া আর কিছু নেই। আর তালাটা দিয়ে মিডিলের দরজাটা খুলে দিয়ে যাবো। মিডিলে একটা দরজা আছে, ও ভেতর দিয়ে ঢুকে পড়বে আমার বউ। ভাই ফোন নিয়ে ব্যস্ত যথারীতি। চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই বাড়ির সামনেটা, তারপরে আমি চলে যাই। তো দেখো বন্ধুরা, সবাই ভোট দিতে যাচ্ছে, এবার আমিও যাব। দেখো ভিড় কত এখন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে গলিটা দিয়ে সবাই যাওয়া আসা করছে, আমি এখান দিয়ে যাব স্কুলের পেছন দিক দিয়ে আজকে ঢুকতে হচ্ছে। চলো এখনের মতন টাটা। তো
চলে এলাম ভোট দিয়ে, পিছনে দেখতেই পাচ্ছ প্রায় 11টা বাজতে চলেছে। খুব একটা বেশিক্ষণ লাগলো না। আমার তো ভোট দিলাম কি একটা জিনিস বলি, আমি তো হাতের নখ বড় করতে পারি না, খেয়ে নিই। দেখো আমার মনে হচ্ছে চামড়ার মধ্যে দিয়েছে, দেখেছো, চামড়ার মধ্যে দিয়েছে দাগটা। যাই হোক, বারান্দাটার মধ্যে লাইন ছিল, বাপরে কি বলবো, গরম কাকে বলে। তারপরে ভেতরে যখন ঢুকলাম রুমে তখন একটু হাওয়া পেলাম। যাই হোক, এসে দেখি বড় চলে এসছে, ও এখন ল্যাপটপে কাজ করছে। বললাম তো ঘরে কাজ করছে, এখন ওয়ার্ক ফ্রম হোম, ল্যাপটপে কাজ করছে। ভাই যথারীতি শুয়ে আছে। এবার স্নান টান করি, চলো ওই ঘরে একটু, ওই ঘরটা দেখিয়ে দিই, ঠিক আছে? নিয়ে যথারীতি স্নান করে অন্য সব কাজে লেগে পড়ি। রান্নাটা করে চলে গেছি, বাদ বাকি কাজগুলো তো বাকি রয়েছে। প্রচণ্ড গরমও লাগছে, মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি ইউটিউবে সব দেখছিলাম তো এতদিন ভিডিওগুলো, চারিদিকে বৃষ্টি হচ্ছে, অনেকের জায়গায় দেখি ঝড় হচ্ছে দেখাচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নেই। কী পাপ করেছি কে জানে। আমরা শ্রীরামপুরে থাকি, এখানে মাহেশের রথ বিখ্যাত, মানে জগন্নাথ দেব আছে তো, মনে হচ্ছে স্নান যাত্রায় ফার্স্ট বৃষ্টি দেবে, আর দেবে না, জানি না কী করবে। প্রচুর প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না। আমাকে বললো একটু চা করে দাও, আমি যারা ড্রেসটা চেঞ্জ করে চা করে দিচ্ছি। তাই মনে হচ্ছে নাইটিটা আমি কতক্ষণে পরবো, যে কুর্তি লেগিংসটা পরে গেছি পুরো ঘেমে গেছে। তো চলো দেরি করবো না, ওই ঘরে একটু যাই, ওই ঘরটা একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়ে দেখি পরে আবার কখন আসতে পারি, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা করে আবার একটু বাইরেটা দেখিয়ে দিই। সব ভোট দিতে যাচ্ছে আসছে, একবার দেখালাম, আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। চলো এবারে ঘরে যাই। ঘরে গিয়ে অ্যাকচুয়ালি আমি কোনো কথা বলতে পারবো না, এত জোরে টিভি চলছে। দেখো আমি সমস্ত কমপ্লিট করে গেছি, টিভির সামনে কোনো কথা বললাম না, এখন একটু কথা বলে নিই তোমাদের সাথে। চলো এখন রাখছি। হ্যাঁ, এখন 4:30 বাজে, খেয়ে ঘুমিয়েছিলাম, আজকে অনেক সকালে উঠেছি তো, ও ভোট দিতে যাবে, তারপরে বাড়ি যাবে, ওই জন্য তারপরে এত ঘুম পেয়েছিল না, লাঞ্চ করে শুয়ে পড়েছি। আর তোমাদের সকালে বললাম না যে আমাদের এখানে বৃষ্টি হয় না, সব জায়গায় বৃষ্টি দেখছি, ইউটিউবে বৃষ্টি দেখে আমার খুব আফসোস লাগছে। আজকে তুমুল বৃষ্টি হয়েছে, ঝেপে বৃষ্টি হয়েছে। তোমাদের সঙ্গে যে কথা বললাম স্নান করবো বলে, হ্যাঁ ওইটাই লাস্ট কথা, হ্যাঁ ওইটাই লাস্ট কথা বলেছি। তারপরে স্নান করতে গেছি, আমি বাথরুমের জানলা দিয়ে দেখি কি মুষলধারে বৃষ্টি নেমেছে, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে আছে, তাই হয়ে গেছে, হয়ে এখনও একটা পরিবেশ ঠান্ডা আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। খুব ভালো লাগছে বাবা। সকালবেলায় দেখো ভগবানই পারে সব পরিবর্তন করতে না। পাটা ঠিক কর, টান কর, পাটা টান কর। হ্যাঁ, ভাইয়ের রুমে বসে আছি, ও ওই ঘরে ঘুমোচ্ছে। ইদানিং দেখবে যখন ঘুমায় না, মানে একদম কি বলবো, গভীর ঘুমোয় দুপুরবেলা, ওই জন্য আর ডাকি না আমি। ঘুমোচ্ছে, ভাইয়ের রুমে এসে বসলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। এত কি জানি, ওইটাই তো বলছিলাম, হ্যাঁ এত ঠান্ডা লাগছে না, খুব ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল। দেখা যাক কি হয়। বাবা যা গরমে এবারে ভুগিয়েছে না, আর যেন ওরকম না পড়ে বাবা গরম, আর মনে হয় পড়বেও না বলো ওরকম গরম। যাই হোক, আমার তো এই হাত ঘামাচিতে এগুলো একদম ভরে গেছে, একদম ভরে গেছিলো আর কি, মানে এখন এগুলো ঘামাচিগুলো মরে গেছে, কিন্তু খালি চুলকোই গাটা। যাই হোক, বসে আছি, সত্যি করে বলছি মনটা আনন্দ লাগছে এত ঠান্ডা ঠান্ডা পরিবেশে। সকালেও দেখো, যেটা বলছিলাম, কথা বলতে বলতে না ভুলে যাই। সকালেও দেখো বললাম যে ভোট দিতে স্কুলে গেলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, কি গরম তোমাদের কাছে গল্প করলাম। আর এখন যখন শুয়েছি তখন ফ্যানটা অন করিনি, এত হাওয়া দিচ্ছিল। তারপরে একটু পরে ফ্যানটা অন করে দিয়েছি আমরা। সবসময় ফ্যানটা লাগছেও না এখন, তাই ওইটাই বলছিলাম যে ভগবান মানে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে এক লহমায় না, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। চলো ওকে ডাকি, ভাই তো উঠেই করেছে, চা ফা করি, দেখি কি করি না করি। আর কি বলো, হ্যাঁ আমার ঘুমটা ভাঙলো কিছু জানো, আমার যে আইব্রো করে দেয় পার্লারের দিদি, আজকে তো ভোট, বললো আমার সুজাতার ছুটি, ও এমনিতে বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার পার্লার বন্ধ বলে, বললো আমি যদি বৃষ্টি না হয় তাহলে আমি সন্ধ্যেবেলা যাবো। ওইখানেই ঘুমটা ভেঙে গেল। দেখি সন্ধ্যেবেলা আসে কিনা, যদি
কিন্তু আমার ক্যামেরার সামনে আসে না। দিদি এত আসে, তোমাদেরকে দিদিকে দেখাতে পারি না। দিদি খুব ভালো গো, আমাকে ভীষণ ভালোবাসে দিদি। চলো আর কি, এবার চা ফা করি। কিন্তু একটা একটা করে দিন কেটে যায়, ভালো মুহূর্তগুলো খুবই ভালো লাগে। যখন খারাপ সময় আসে না, সেই সময়গুলো আর কাটে না গো। চলো আবার তোমাদের সঙ্গে সময় কাটাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, 8টা বাজতে 10, দেখতেই পাচ্ছ ঘড়িতে। আইব্রোটা করে দিয়ে গেল দিদি, একটু গল্পও করলাম। আরও একটু বেরিয়েছে বাইক নিয়ে। আর দিদি চলে গেছে অনেকক্ষণ, চলে গেছে তখন কটা বাজে, 7টা 15। আর মেঘ করেছে, মেঘ ডাকছে, দিদি ওই জন্য তাড়াতাড়ি চলে গেল, বললো আমি ভিজে যাবো, চলে যাই। তো আমি কী করলাম, রুটিটা করলাম। রুটি বলতে ওই এত সব ভাত খায়, ভাই আর ও ভাতই খায়। বলেওছিলাম আগেও, এখন ভাত খাচ্ছে দুবেলা, বলেছি মনে হয়। যাই হোক, আর আমার জন্য 2টো রুটি করলাম, করে শুয়েছিলাম, ভালো লাগছে না। হঠাৎ করে মনে হলো ভিডিওটা তো এন্ড করতে হবে। অ্যাকচুয়ালি অনেক দিন পরে ভিডিও করছি তো, মানে স্টার্টিংটা করেছি, এবার এন্ডটা তো করতে হবে, মনে নেই। ভিডিওটার বড় করছি না, আমি তো এমনি ছোট ছোট ভিডিও করি, তোমরা জানোই। তো ভিডিওটা দেখলে না, ভিডিওটা শেষ করে ফেলি। আর শুয়েছিলাম ঘরে, লাইটটা নিভিয়ে শুয়েছিলাম, মশায় আমাকে ধরেছে একদম। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করবো না, বেশি কথা বলবো না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ঠিক আছে।